সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত জেলা আমাদের এই সাতক্ষীরা। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী এলাকায়। সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। প্রকৃতি যেন নিজ হাতে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে এই জনপদটিকে। খুলনা বিভাগের একটি অন্যতম পর্যটন বান্ধব জেলা হিসেবে সাতক্ষীরা জেলা অতি সুপরিচিত। নদ নদীর মনোমুগ্ধকর আঁকাবাঁকা গতি, সুন্দরবনে সাজানো গাছের সারি আর কিছু পুরানো স্থাপনা সহজে মুগ্ধ করে দর্শক এবং পর্যটকদেরকে। সাতক্ষীরার ঐতিহ্য নানা কিংবদন্তির প্রবাহমান ধারায় সজীব। বঙ্গোপসাগরের আঁচল ছোঁয়া সুন্দরবন আর সুন্দরবনকে বুকে নিয়ে সমৃদ্ধ এখানকার প্রকৃতি, এমনকি অর্থনীতিও। সুন্দরবনের চোখ জোড়ানো চিত্রল হরিণ, বিশ্ববিখ্যাত ডোরাকাটা বাঘ থেকে শুরু করে বনদেবী, রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা, বিভিন্ন মোগলীয় কৃতি, অসংখ্য প্রত্নতান্ত্রিক নিদর্শন, পুরকালের কাহিনী, জারি সারি, পালাগান, পালকি গান, এসবের মধ্যেই সাতক্ষীরার মানুষের আত্মিক পরিচয় প্রথিত রয়েছে। এই জেলাটিতে রয়েছে সব ধরনের দর্শনীয় স্থান, যেমন নদীনালা, সমুদ্র সৈকত, বন, মসজিদ, মন্দির, বিভিন্ন ধরনের পার্ক ইত্যাদি। জেলার মোট আয়তনের 1/3 জুড়েই আছে সুন্দরবন, যা বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের এক অপার লীলাভূমি এবং পৃথিবীর অন্যতম বৃহৎ মনোগ্রাম বন। এছাড়া সুন্দরবনের মান্দারবাড়ি সমুদ্র সৈকত, জমিদার বাড়ি, যশোরেশ্বরী মন্দির, কালীগঞ্জ তথা নলতার রওজা শরীফ, কালীগঞ্জের বনলতা বাগান ও মিনি পিকনিক স্পট, দেবহাটা নীলকুঠি, কলারোয়ার বৌদ্ধমঠ, তালা উপজেলা তেতুলিয়া জামে মসজিদ, সাতক্ষীরা সদরের লাপসায় অবস্থিত মাইচাব্বার দরগা, মুজাফফর গার্ডেন, এমনকি আব্বাস গার্ডেন থেকে ঘুরে আসতে পারেন যে কোনো সময়। পর্যটন স্থান সমৃদ্ধ সাতক্ষীরা জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে আরও রয়েছে কপোতাক্ষ নদ, গোনাগারঘাটি মাজার, জোড়া শিব মন্দির, দেবহাটা জমিদার বাড়ি, ইছামতি নদী, লিম্পিট গার্ডেন, সোনাবাড়িয়া মঠ মন্দির, জমিদার হরিচারণের বাড়ি, নীলকুঠি, ঈশ্বরীপুর হাম্মামখানা, বনবিবির বটগাছ, আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার, প্রভাসপুর মসজিদ ইত্যাদি। এছাড়াও রয়েছে জাহাজঘাট নৌদুর্গ, টেঙ্গা মসজিদ, দরবার স্তম্ভ যেটি তালাতে অবস্থিত, সিরিউলা জামে মসজিদ, বুধাটার আদর্শ শিবকালী মন্দির, নীলকুঠি যা বর্তমানে দেবহাটা থানা ভবন হিসেবে ব্যবহৃত হয়, দেবহাটা টাউন শ্রীপুর জমিদার বাড়ি, ড্যামরাইল নবরত্ন মন্দির যেটি কলরাতে অবস্থিত, মৌতলা শাহী মসজিদ, শ্যামনগরের যিশুর গির্জা যেটি বাংলাদেশের প্রথম গির্জা নামে পরিচিত, চেড়াঘাট কায়েম মসজিদ যেটি কলারোয়াতে অবস্থিত, কোঠাবাড়ি থানা দুর্গ, এবি পার্ক কলারোয়া, বৈকারি শাহী মসজিদ ও হেজরাখানা, কুলিয়া নতুন পার্ক, আজমলের দিঘিও পার্ক যেটি ধুলিয়ারে অবস্থিত, কালীগঞ্জের সাত্তার মোড়লের স্বপ্নবাড়ি, বংশীপুর শাহী মসজিদ, ইসামতি কন্যা, রূপসী দেবহাটার মিনি ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়াও রয়েছে আরো অনেক পর্যটন স্পট। প্রতিদিন এসব জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক দর্শনার্থী ভিড় জমায়। প্রাচীনকালে এই জেলাকে বাগডি, ব্যাঘ্রতট, সমতট, বুড়ন প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হতো। অবশ্য এই জেলার নামকরণের পিছনে অনেক মত প্রচলিত রয়েছে। প্রথম এবং প্রধানতম মতটি হলো চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী নিলামে বুড়ন পরগনা ক্রয় করে তার অন্তর্গত সাতঘরিয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন। তার পুত্র প্রাণনাথ সাতঘরিয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন। 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘরিয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে সাতঘরিয়া নামটি ইংরেজ রাজ কর্মচারীদের মুখে উচ্চারণগত সমস্যার কারণে সাতঘরিয়া থেকে সাতক্ষীরা হয়ে যায়। দ্বিতীয় অন্য মতটি হলো একদা সাত মনীষী সাগর ভ্রমণে এসে একান্ত শখের বসে মতানককে রান্নার উপকরণাদি না পেয়ে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীরের সাথে আপত্যায় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোকমুখে প্রচলিত হয় সাতক্ষীরা। মুসলিম শাসন শুরু হওয়ার পর 1339 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন থেকে সাতক্ষীরা অঞ্চলে চলে যায় শাহী বংশের অধীনে। পরে 1442 খ্রিস্টাব্দে খান জাহান আলী এই অঞ্চল জয় করে নিলে সাতক্ষীরা তার অন্তর্ভুক্ত হয়। এরপর রাজা বিক্রমাদিত্য যশোরের রাজ্য স্থাপন করলে সাতক্ষীরা তার অংশ হয়। 1861 সালে যশোর জেলার অধীনে 7টি থানা নিয়ে সাতক্ষীরা মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরে 1863 সালে ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার অধীনে এই মহকুমার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 1882 সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসেবে স্থান লাভ করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে 1984 সালে সাতক্ষীরা মহকুমা জেলা
উন্নীত হয়। বর্তমানে এই জেলায় 7টি উপজেলা, 8টি থানা, 78টি ইউনিয়ন, 960টি মৌজা, 1421টি গ্রাম, 3টি পৌরসভা এবং 4টি সংসদীয় আসন রয়েছে। 2011 সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সাতক্ষীরা শহরের মোট জনসংখ্যা 1,13,322 জন, যার মধ্যে 57,616 জন পুরুষ এবং 55,706 জন নারী। শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3,499 জন করে বাস করে থাকে। গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যই এখন পর্যন্ত সাতক্ষীরার সংস্কৃতির মূলধারাটি বহন করে চলেছে। খুব সহজেই এখানে মিলিত হয়েছে লৌকিক আচার আচরণের সাথে পৌরাণিকত্ব। সাতক্ষীরায় বছর জুড়ে চলে বিভিন্ন ধরনের মেলা। দক্ষিণ অঞ্চলের সবথেকে বড় মেলাটি বসে সাতক্ষীরা শহরে পলাশপোলে গুড়পুকুরের পাড়ে ঐতিহ্যবাহী এই গুড়পুকুর মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জি অনুসারে ভাদ্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় হিন্দুদের মনসা পূজা। এই পূজাকে কেন্দ্র করে 300 বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। মূলত মাছ চাষই সাতক্ষীরার অর্থনীতির মূল চালিকা শক্তি, বিশেষ করে চিংড়ি মাছ। বাংলাদেশ থেকে ইউরোপ সহ বহু বিশ্বে রপ্তানি করা 70% চিংড়ি সাতক্ষীরা থেকে উৎপাদিত হয়। সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি বিশ্বের অনেক জায়গায় হোয়াইট গোল্ড নামে পরিচিত। এছাড়া নানাবিধ কৃষিপণ্য, গৃহপালিত পশু, নোনা ও মিষ্টি পানির বিভিন্ন মাছ, সুন্দরবনের কাঠ, মধু ও পশুর চামড়া সাতক্ষীরার অর্থনীতির ভিত্তি হয়ে ওঠে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত সাতক্ষীরা দেশের অন্যতম প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র। এটি প্রশাসনিকভাবে খুলনা বিভাগের অন্তর্গত। সাতক্ষীরা জেলার সবথেকে জনবহুল স্থান হলো সদর উপজেলা, যেটির আয়তন 32.39 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মোটামুটি 1,13,322 জন, যার জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের 39তম বৃহৎ শহর এই সাতক্ষীরা। সাতক্ষীরাতে রয়েছে সুন্দরবন এবং এটি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এটি বেশ গুরুত্বপূর্ণ একটি জেলা। এটি প্রধানত সড়ক এবং কিছু অংশে নদীপথে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সাথে সংযুক্ত। আঞ্চলিক মহাসড়ক R780 দিয়ে যশোর এবং R760 দিয়ে খুলনার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে সাতক্ষীরা জেলার। বিভাগীয় শহর খুলনা থেকে সাতক্ষীরার দূরত্ব 59.3 কিলোমিটার। জেলায় বিভিন্ন পর্যটন স্পটের পাশাপাশিও সাতক্ষীরা শহরের মধ্যে রয়েছে ঘুরবার জন্য বেশ কিছু জায়গা। চাইলে ঘুরে আসতে পারেন মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, যেটি সাতক্ষীরাতে জনপ্রিয় একটি টুরিস্ট স্পট এবং এটি মন্টু মিয়ার বাগান বাড়ি নামেও সুপরিচিত। এছাড়াও রয়েছে ডিসি ইকো পার্ক, আব্বাস গার্ডেন, মায়ের মন্দির বা পঞ্চমন্দির। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা মন্দির, কালী মন্দির, শিব মন্দির, কাল ভৈরব মন্দির ও রাধা গোবিন্দ মন্দির। এছাড়া রয়েছে পুরাতন সাতক্ষীরা জমিদার বাড়ি, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং পার্ক সংলগ্ন পৌরদিঘি, বনলতা হাউজিং প্রকল্প, বনলতা বাগান ও মিনি পিকনিক পার্ক। আসতে পারেন সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস, যেটি বাংলাদেশের অন্যতম বৃহৎ সরকারি কলেজ ক্যাম্পাস। বিকালের দিকে ঘুরে আসতে পারেন সাতক্ষীরা শহর বাইপাস সড়ক এবং উপভোগ করতে পারেন বাইপাস সড়কের পাশে অবস্থিত বেশ কয়েকটি নান্দনিক রেস্টুরেন্ট এবং তাদের পরিবেশিত খাবার। আর সন্ধ্যার পরে ঘুরে আসতে ভুলবেন না শহরের অন্যতম আকর্ষণ লেক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। দিনের বেলা থেকে রাতের সৌন্দর্য যেন তার আরো বেশি। লৌকিক আচার আচরণ, বিশ্বাস আর পৌরাণিকতায় সমৃদ্ধ জনপদ এই সাতক্ষীরা জেলা। দেশের সীমানা নদীর ঠিকানা যেটা গিয়েছে হারিয়ে, সেটা সাতক্ষীরার উপমায় ঘেরা বনানীর কোলে দাঁড়িয়ে। সাতক্ষীরা শহর এবং শহর পেরিয়ে যত যেতে থাকবেন বঙ্গোপসাগরের কোলঘেঁষা সুন্দরবনের সীমানায়, অজ্ঞাত কবির লেখা এই চরণগুলি আপনাকে ততই দাঁড় করাবে অসীম সুন্দর সত্যের মুখোমুখি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাতক্ষীরা জেলা বরাবরই অতিথি পরায়ণ একটি জেলা। অতিথি পরায়ণ জেলা হিসাবে বা অতিথি পরায়ণ এলাকা হিসাবে সাতক্ষীরার সুপরিচিতি আদিকাল থেকে রয়েছে। তাই চাইলেই আজকেই অতিথি হিসাবে